Hello friends, today I will start the discussion of MCQ questions from Macbeth. Let's get started. Question number 1. Macbeth was a brave, option A lieutenant, option B general, option C officer, option D soldier. Friends, the right answer is general. তোমরা জানো ম্যাকবেথ একজন ব্রেভ জেনারেল ছিলেন যিনি যুদ্ধক্ষেত্র থেকে ফিরেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 2. Macbeth defeated a rebel army assisted by the troops of option A Cyprus, B Norway, C Venice, D France. বন্ধুরা সঠিক উত্তর হবে নরওয়ে। নরওয়ের রাজা সোয়েনো এবং থেন অফ কডোর এরা সম্মিলিতভাবে ডানকানের এগেনস্টে স্কটল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, ফলে ম্যাকবেথ পরাজিত করেছিলেন একটা বিদ্রোহী সৈন্য দলকে, যারা সাহায্যপ্রাপ্ত হয়েছিল নরওয়ের সেনাবাহিনীর দ্বারা। ট্রুপস মানে সেনাবাহিনী। নেক্সট কোশ্চেন নাম্বার 3. ম্যাকবেথ ওয়াজ দ্য থেইন অফ এফিসাস, গ্লেমিশ, অপশান সি আর্ডেন, অপশান ডি বিরনাম। বন্ধুরা এখানেও সঠিক উত্তর হবে অপশান বি গ্লেমিশ। তিনি ছিলেন প্রথমে থেন অফ গ্লেমিশ। নেক্সট কোশ্চেন নাম্বার 4. The second witch addressed Macbeth as the দ্বিতীয় ডাইনি ম্যাকবেথকে কী বলে সম্বোধন করেছিল? অপশান এ থেন অফ গ্লেমিশ, অপশান বি থেন অফ কডোর, অপশান সি কিং অফ ফ্রান্স, অপশান ডি ডিউক অফ ভেনিস। বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে থেন অফ কডোর। সেকেন্ড উইচ বা দ্বিতীয় ডাইনি ম্যাকবেথকে ভবিষ্যৎবাণী করে বলেছিল যে সে থেন অফ কডোর হবে। হেইল টু দি থেন অফ কডোর এইভাবে সম্বোধন করেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 5. দ্য থার্ড উইচ প্রেডিক্টেড দ্যাট ম্যাকবেথ উড বি দ্য কিং অফ অপশান এ ইংল্যান্ড, অপশান বি নরওয়ে, অপশান সি স্কটল্যান্ড, অপশান ডি ইলিরিয়া। বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে স্কটল্যান্ড, কারণ ম্যাকবেথ নাটকটাই স্কটল্যান্ডে হচ্ছে, আর স্কটল্যান্ডের রাজা ছিলেন ডানকান। নেক্সট কোশ্চেন নাম্বার 6. দ্য উইচেস প্রেডিক্টেড দ্যাট ডাইনিরা ভবিষ্যৎবাণী করেছিল যে অপশান এ ব্যাঙ্কো উড বি দ্য কিং, অপশান বি ব্যাঙ্কোজ সাকসেসার্স উড বি দ্য কিংস, অপশান সি ব্যাঙ্কো উড কিল ম্যাকবেথ, অপশান ডি ব্যাঙ্কো উড কিল কিং ডানকান। এখানে সঠিক উত্তর হবে অপশান বি ব্যাঙ্কোজ সাকসেসার্স উড বি দ্য কিংস। ব্যাঙ্কোর বংশধরেরা রাজা হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 7. The envoys from the King Duncan were empowered to confer upon Macbeth the title of the Thane of Glemish. Option B Cawdor, option C Fife, option D Dover. বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান বি কডোর। আসলে রাজা ডানকান যখন যুদ্ধের খবর পেয়েছিলেন তখন তিনি থেন অফ রশি এবং থেন অফ অ্যাঙ্গাসকে নিযুক্ত করেছিলেন, ক্ষমতাপ্রাপ্ত করেছিলেন ম্যাকবেথকে টাইটেল প্রদান করার জন্য। এই কনফার মানে প্রদান করা। ম্যাকবেথকে কী উপাধি দেওয়ার জন্য? থেন অফ কডোর উপাধিতে ভূষিত করার জন্য। নেক্সট কোশ্চেন নাম্বার 8. দ্য ওয়ার্ডস অফ উইচেস হ্যাড কাম ট্রু হোয়েন, ডাইনিদের কথাগুলো সত্যি হয়েছিল কখন? যখন অপশান এ ম্যাকবেথ ওয়াজ টাইটেলড দ্য থেন অফ গ্লেমিশ, অপশান বি ব্যাঙ্কো ওয়াজ টাইটেলড দ্য থেন অফ গ্লেমিশ, অপশান সি ম্যাকবেথ ওয়াজ টাইটেলড দ্য থেন অফ কডোর, অপশান ডি ব্যাঙ্কো ওয়াজ টাইটেলড দ্য থেন অফ কডোর। ফ্রেন্ডস এখানে সঠিক উত্তর হবে এই অপশান সি, যখন ম্যাকবেথকে থেন অফ কডোর উপাধিতে ভূষিত করা হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 9. লেডি ম্যাকবেথ ওয়াজ এ গুড হাউসওয়াইফ, অপশান বি অ্যান আইডিয়াল ওমেন, অপশান সি আ ব্যাশফুল ওমেন, অপশান ডি অ্যান অ্যাম্বিশাস ওমেন। বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অ্যান অ্যাম্বিশাস ওমেন। একজন উচ্চাকাঙ্ক্ষী মহিলা ছিলেন, এবং আমরা জানি ম্যাকবেথের পতনের জন্য দায়ী কিন্তু তার ভল্টিং অ্যাম্বিশন, এবং দিস ইজ কল্ড দ্য হ্যামারশিয়া। হ্যামারশিয়া মিন্স ট্রাজিক ফ্লো। নেক্সট কোশ্চেন নাম্বার 10. কিং ডানকান কেম টু দ্য ক্যাসল অফ ম্যাকবেথ, রাজা ডানকান ম্যাকবেথের প্রাসাদে এসেছিল টু অপশান এ অনার হিম, অপশান বি ডিসঅনার হিম, অপশান সি ডিসঅনার ব্যাঙ্কো, অপশান ডি ডিসঅনার হিজ ওয়াইফ।
কিসের জন্য ম্যাকবেথের ক্যাসেলটার নাম তোমরা তো জানো ইনভারনেস, ম্যাকবেথের ক্যাসেলের নাম ইনভারনেস। তো সেই ইনভারনেসে রাজা ডানকান এসেছিলেন টু অনার হিম। ফলে 10-এরটা সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 11, হোয়েন লেডি ম্যাকবেথ অ্যাটেন্ডেড কিং ডানকান দ্য কিং ফেল্ট। যখন লেডি ম্যাকবেথ রাজার দেখাশোনা করছিলেন, রাজা অনুভব করছিলেন কেমন? অপশান এ ডিসপ্লিজড, অপশান বি সারপ্রাইজড, অপশান সি এক্সট্রিমলি প্লিজড, অপশান ডি অ্যানোয়েড। বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান সি, তিনি ভীষণ আনন্দিত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 12, টায়ার্ড অফ হিজ লং জার্নি কিং ডানকান। ক্লান্ত হয়ে রাজা ডানকান অপশান এ ওয়েন টু ডিনার হল আর্লি, ওয়েন টু স্লিপ আর্লি, অপশান সি হ্যাড হিজ মিটিং আর্লি, অপশান ডি অ্যাডজোর্নড হিজ ডিসকাশন উইথ ম্যাকবেথ। বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে এই অপশান বি, ওয়েন টু স্লিপ আর্লি। অর্থাৎ ক্লান্ত হয়ে রাজা ডানকান তাড়াতাড়ি ঘুমোতে চলে গিয়েছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 13, লেডি ম্যাকবেথ মেড হার প্লট টু মার্ডার দ্য কিং। লেডি ম্যাকবেথ রাজাকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন অ্যাট ডন, অপশান বি আফটার দ্য সানসেট, অপশান সি ইন দ্য মিডল অফ দ্য নাইট, অপশান ডি ডিউরিং রিসেপশন। বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান সি ইন দ্য মিডল অফ দ্য নাইট, মধ্যরাত্রিতে, যখন মার্ডারাররা এবং উলফসরা ছাড়া আর সকলেই ঘুমের জগতে চলে যায়। এইভাবে তোমাদের টেক্সটে রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 14, লেডি ম্যাকবেথ নিউ হার হাজব্যান্ড উড নট বি এবল টু এক্সিকিউট কন্ট্রাইভড মার্ডার অ্যাজ হিজ নেচার ওয়াজ। লেডি ম্যাকবেথ জানতেন তার স্বামী এই ধরনের কাজ করবে না, কারণ কন্ট্রাইভড মার্ডার, পরিকল্পিত খুনের ক্ষেত্রে যে প্রকৃতিটা লাগে, তো কেমন প্রকৃতি তার ছিল, সেই জন্য কন্ট্রাইভড মার্ডার করতে তিনি পারবেন না, এটা লেডি ম্যাকবেথ ভেবেছিল। অপশান এ নোটোরিয়াসলি ফিকল, অপশান বি অ্যাগ্রেসিভ, অপশান সি ভিন্ডিকটিভ, অপশান ডি ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস। ফ্রেন্ডস, দ্য রাইট অ্যান্সার উড বি অপশান ডি, কারণ লেডি ম্যাকবেথ ভালো করেই জানতেন যে ম্যাকবেথস নেচার ওয়াজ ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস। নেক্সট কোশ্চেন নাম্বার 15, লেডি ম্যাকবেথ অ্যাপ্রোচড দ্য কিংস চেম্বার উইথ। লেডি ম্যাকবেথ রাজার চেম্বারের দিকে অগ্রসর হয়েছিলেন কি নিয়ে? অপশান এ ড্যাগার, অপশান বি গান, অপশান সি অ্যান অ্যারো, অপশান ডি এ সোর্ড। ফ্রেন্ডস এখানে সঠিক উত্তর হবে এ ড্যাগার, একটা ছুরি নিয়ে গিয়েছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 16, লেডি ম্যাকবেথ কুড নট মার্ডার কিং ডানকান। লেডি ম্যাকবেথ রাজা ডানকানকে হত্যা করতে পারছিলেন না বা পারেননি, তার কারণটা কি? হি ওয়াজ অ্যাওয়েক, হিজ ফেস রিজেম্বলড হার ওন ফাদার, হি ওয়াজ নট ইন দ্য চেম্বার, হিজ গার্ডস ওয়ার অ্যাওয়েক। এখানে সঠিক উত্তরটা হবে হিজ ফেস রিজেম্বলড হার ওন ফাদার, কারণ লেডি ম্যাকবেথ যখন ঘুমন্ত ডানকানকে দেখেছিলেন, তার মুখমণ্ডল বা তার মুখ সদৃশ দেখাচ্ছিল তার নিজের বাবার মতোই। ফলে নিজের বাবার প্রতিচ্ছায়া ডানকানের মুখে দেখতে পেয়ে তিনি আর মার্ডার করতে পারেননি। নেক্সট কোশ্চেন নাম্বার 17, ফর রিভার্টিং টু হিজ ডিসিশন অফ ইনঅ্যাকশন লেডি ম্যাকবেথ অ্যাকিউজড ম্যাকবেথ অফ। লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে কিসের দায়ে অভিযুক্ত করেছিলেন? কারেজ অ্যান্ড ডিটারমিনেশন, অপশান বি প্রাইড, অপশান সি ফিকলনেস অ্যান্ড কাওয়ার্ডিস, অপশান ডি গুড সেন্স। বন্ধুরা এখানে সঠিক উত্তর এই অপশান সিটাই হবে, ফিকলনেস অ্যান্ড কাওয়ার্ডিসের অভিযোগে অভিযুক্ত করেছিলেন। তাকে ভীরু কাপুরুষ বলে অভিযুক্ত করেছিলেন এবং নানা রকম গঞ্জনা তিনি দিয়েছিলেন, এবং যার জন্য বাধ্য হয়ে ম্যাকবেথ এই কন্ট্রাইভড মার্ডার করতে বাধ্য হয়েছিল, ডানকানকে খুন করেছিলেন। না হলে তার আগে কিন্তু নানা রকমের হেজিটেশনে তিনি ভুগেছেন এবং সেগুলোকে বলা হয় সাইকোলজিক্যাল ডিলেমা। নেক্সট কোশ্চেন নাম্বার 18, অ্যাডভান্সিং টুয়ার্ডস দ্য বেড চেম্বার অফ ডানকান ম্যাকবেথ স অ্যানাদার ড্যাগার হ্যাঙ্গিং। তো ডানকানের বেড চেম্বারের দিকে এগিয়ে ম্যাকবেথ দেখতে পেয়েছিল যে একটা ছুরি যেটা ঝুলছে কোথায়? ইন দ্য এয়ার, অপশান বি রাউন্ড হিজ নেক, অপশান সি ফ্রম দ্য সিলিং, অপশান ডি ইন দ্য স্মোক। ফ্রেন্ডস এখানে রাইট অ্যান্সার হবে ইন দ্য এয়ার। বাতাসে তিনি এই ছুরিখানা ভাসন্ত অবস্থায় দেখেছিলেন এবং ছুরির ডগা থেকে রক্তের বিন্দু, মানে ব্লেডের ধারালো অংশ থেকে রক্তের বিন্দু ঝরছে
হাতলটা ছিল তার দিকে করা, আর ওই ছুরিটা যেন ভাসন্ত অবস্থায় বাতাসে কার চেম্বারের দিকে তাকে টেনে নিয়ে যাচ্ছিল, ডানকানের চেম্বারের দিকে। এবং বন্ধুরা মনে রাখবে, এটা কিন্তু একটা হ্যালুসিনেশন সিন, এটা হ্যালুসিনেশন মানে হচ্ছে যে ভ্রম। আসলে তার হিট অপ্রেসড ব্রেন থেকে এই ধরনের ভাবনাটা, ছুরির ব্যাপারটা এসেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 19, দ্য হ্যান্ডেল অফ অ্যানাদার ড্যাগার হুইচ ম্যাকবেথ ভিজুয়ালাইজড হ্যাঙ্গিং ইন দ্য এয়ার ওয়াজ পয়েন্টেড টুয়ার্ডস। যে ছুরিটা তিনি বাতাসে ভাসন্ত অবস্থায় দেখেছিলেন, ভাসমান অবস্থায় দেখেছিলেন, সেই ছুরিটার হ্যান্ডেল ছিল কার দিকে? টুয়ার্ডস লেডি ম্যাকবেথ, হিম, কিং ডানকান, দ্য গ্রুমস। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, হিম। তার নিজের দিকেই হাতলটা রাখা ছিল, এটা আমি আগেই বললাম। নেক্সট কোশ্চেন নাম্বার 20, ম্যাকবেথ স্লিউ দ্য হ্যাপলেস কিং ডানকান উইথ। ম্যাকবেথ হত্যা করেছিলেন, স্লিউ মানে মার্ডার, অসহায় রাজাকে হত্যা করেছিলেন কি দিয়ে? 2 strokes of the dagger, 1 stroke of the dagger, 1 stroke of the dagger, সরি অপশান বিতে রয়েছে 1 stroke of the sword, আর অপশান সিতে রয়েছে 1 stroke of the dagger, অপশান ডিতে রয়েছে many strokes of the dagger। ফলে এখানে সঠিক উত্তরটি হবে উইথ 1 stroke of the dagger, ছুরির এক কোপে। নেক্সট কোশ্চেন নাম্বার 21, আফটার মার্ডারিং কিং ডানকান, রাজা ডানকানকে হত্যা করার পরে, ম্যাকবেথ কুড নট আটার এ ওয়ার্ড। ম্যাকবেথ একটা শব্দ উচ্চারণ করতে পারেনি, কোন শব্দটা? অপশান এ অ্যালাস, অপশান বি ও, অপশান সি ব্র্যাভো, অপশান ডি আমেন। বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আমেন। কারণ তিনি, তার মনে হলো, শুনলেন যে ওই গ্রুমস যারা ছিল, রাজার কক্ষে যারা ঘুমোচ্ছিল, তাদের একজন আমেন উচ্চারণ করেছিল, কিন্তু তিনি উচ্চারণ করতে পারেননি। ফলে এখানে অপশান ডিটাই হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 22, আফটার মার্ডারিং ডানকান হোয়েন ম্যাকবেথ কেম আউট ইন ডিস্ট্র্যাক্টেড স্টেট, লেডি ম্যাকবেথ রিপ্রোচড হিম ফর হিজ। ডানকানকে খুন করার পরে যখন ম্যাকবেথ একদম বিশ্বস্ত অবস্থায়, বিধ্বস্ত অবস্থায় বেরিয়ে এসেছিলেন, লেডি ম্যাকবেথ রিপ্রোচড হিম ফর হিজ। লেডি ম্যাকবেথ তাকে ভৎসনা করেছিলেন তার কিসের কারণে? ওয়ান্ট অফ রেজলিউটনেস, অপশান বি সাকসেস, অপশান সি কারেজ, অপশান ডি ওয়ান্ট অফ ট্রাইং। বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান এ, ওয়ান্ট অফ রেজলিউটনেস, তার দৃঢ়তার অভাবের জন্য। মানে তার মধ্যে দৃঢ়তার অভাব ছিল, তিনি একটা খুন করে এসে এরকম ভয়ে কাঁপছেন, হাতে রক্ত এবং সব ছুরি টুরি নিয়ে চলে এসেছেন, এই জন্য লেডি ম্যাকবেথ তাকে ভৎসনা করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 23, দ্য পারসন হু স্টেইনড দ্য চিকস অফ দ্য গ্রুমস উইথ ব্লাড ওয়াজ। যারা রক্তের দাগ নিয়ে গালে ছিলেন, যে ব্যক্তিটি, দ্য পারসন হু স্টেইন্ড মানে রক্তের দাগ লাগিয়ে দিয়েছিলেন, দ্য চিকস অফ দ্য গ্রুমস, ওই রাজার ঘরে থাকা চেম্বারলেন্সদের বা গার্ডদের গায়ে বা অন্যান্য জায়গায় যে রক্ত লাগিয়ে দিয়েছিলেন, সেই ব্যক্তিটি কে ছিলেন? ওয়াজ ম্যাকবেথ, বি ব্যাঙ্কো, সি লেডি ম্যাকবেথ, ডি নান অফ দেম। বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে লেডি ম্যাকবেথ। কারণ ম্যাকবেথের এত ভয় লাগছিল যে তিনি পালিয়ে এসেছেন। লেডি ম্যাকবেথ তারপরে ছুরিখানা এবং রক্ত মাখা হাত নিয়ে গিয়ে তাদের গায়ে লাগিয়ে দিয়ে এসেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 24, হোয়েন ডানকানস মার্ডার ওয়াজ ডিসকভার্ড, ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ showed their happiness, showed their utmost grief, ordered an investigation, confessed their guilt। ডানকানের খুন প্রকাশিত হওয়ার পরে ম্যাকবেথ এবং তার স্ত্রী লেডি ম্যাকবেথ, অপশান বি showed their utmost grief, তাদের দুঃখ প্রকাশ করেছিল। আসলে এটা ছিল তাদের ভান, কারণ লেডি ম্যাকবেথ হ্যাড দ্য আর্ট অফ ক্যামুফ্ল্যাগিং দ্য রিয়েল পারপাস। তার আসল উদ্দেশ্যকে ক্যামুফ্ল্যাগিং মানে গিরগিটির মতো ছদ্মবেশ ধারণ করতে উস্তাদ ছিলেন ওরা। নেক্সট কোশ্চেন নাম্বার 25, দ্য এন্টায়ার সাসপিশন রিগার্ডিং ডানকানস মার্ডার ফেল আপন। ডানকানকে খুনের সমস্ত সন্দেহটাই কার উপরে গিয়ে পড়েছিল? অপশান এ ব্যাঙ্কো, অপশান বি লেডি ম্যাকবেথ, অপশান সি ডানকানস গ্রুমস, অপশান ডি ম্যাকবেথ। বন্ধুরা সঠিক উত্তর হবে ম্যাকবেথ। যদিও ডানকানের দুই ছেলে ম্যালকম এবং ডোনাল্ড বেন পালিয়ে গিয়েছিলেন
এবং ম্যাকবেথ প্রচার করেছিলেন। আর চেম্বারলেন্সদের গায়ে রক্ত পাওয়া গিয়েছিল বা তাদের গালে টালে রক্ত লেগেছিল, তাদের কাছে ছুরিও ছিল, রক্তমাখা ছুরি, যেটা লেডি ম্যাকবেথ ফেলে এসেছিল ওদের ঘরে, কিন্তু সমস্ত সন্দেহটা কিন্তু ম্যাকবেথের উপরে গিয়ে পড়ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 26। আফটার ডানকানস মার্ডার ম্যালকম সট ফর রিফিউজ ইন দ্য, ডানকানের খুনের পরে ম্যালকম চেয়েছিলেন আশ্রয় কোথায়? ম্যালকম কোথায় আশ্রয় নিয়ে পালিয়ে গেছিলেন? ফ্রেঞ্চ কোর্ট, নরওয়েয়ান কোর্ট, ভেনেশিয়ান কোর্ট, অপশান ডি ইংলিশ কোর্ট। বন্ধুরা সঠিক উত্তর হবে এই ইংলিশ কোর্ট, অর্থাৎ ম্যালকম চলে গিয়েছিলেন ইংল্যান্ডে। নেক্সট কোশ্চেন নাম্বার 27। আফটার দ্য ডিসকভারি অফ ডানকানস মার্ডার হিজ টু সন্স লেফট, দুজন ছেলে পালিয়ে গিয়েছিলেন কোথায়? কোথা থেকে পালিয়ে গেছিলেন? ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড নাকি ভেনিস? বন্ধুরা এখানে তো সঠিক উত্তর স্কটল্যান্ড হবে। স্কটল্যান্ড থেকে তারা পালিয়ে গিয়েছিল। নেক্সট 28। উইথ দ্য ফ্লাইট অফ ম্যালকম অ্যান্ড ডোনালবেন, দ্য পার্সন হু ওয়াজ ক্রাউন্ড দ্য কিং অফ স্কটল্যান্ড অ্যাজ দ্য নেক্সট হেয়ার ওয়াজ, ম্যালকম এবং ডোনালবেনের পলায়নের পরে যে ব্যক্তি রাজমুকুট ধারণ করেছিল স্কটল্যান্ডের রাজা হিসাবে, তিনি কার পরবর্তী উত্তরাধিকারী ছিলেন? তিনি রাজার পরবর্তী উত্তরাধিকারী হিসাবে কে ছিলেন? অপশান এ ব্যাঙ্কো, অপশান বি ম্যাকবেথ, অপশান সি ফ্লিয়েন্স, অপশান ডি ওথেলো। বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ম্যাকবেথ। কে রাজা হয়েছিলেন আমরা সকলেই জানি, ম্যাকবেথ, যিনি ছিলেন নেক্সট হেয়ার টু ডানকানের ভাইপো তিনি ছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 29। To nullify the prediction of the Weird Sisters, Macbeth decided to, ডাইনি বোনেদের ভবিষ্যৎবাণীকে মিথ্যা করার জন্য, শূন্য করে দেওয়ার জন্য ম্যাকবেথ কী সিদ্ধান্ত নিয়েছিলেন? টু কুইট দ্য থ্রোন, কিল ম্যালকম অ্যান্ড ডোনালবেন, অপশান সি অ্যাপয়েন্ট সাম স্কটিশ নোবেলস, অপশান ডি কিল ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিয়েন্স। বন্ধুরা সঠিক উত্তর হবে এই অপশান ডি, কিল ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিয়েন্স। ব্যাঙ্কো এবং ফ্লিয়েন্সকে হত্যা করলে ডাইনিদের পরবর্তী যে ভবিষ্যৎবাণী ছিল, ব্যাঙ্কো যদিও রাজা হবে না, তার বংশধরেরা রাজা হবে, সেইটাকে মিথ্যা করে দেওয়া যেতে পারে। সেই জন্য ব্যাঙ্কো এবং ফ্লিয়েন্সকে ব্যাঙ্কুয়েট সিনের ঠিক পূর্বে তাদেরকে মার্ডার করা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 30। ব্যাঙ্কো সান ওয়াজ, ব্যাঙ্কোর ছেলে কে ছিল? ফ্লিয়েন্স, ম্যালকম, ডোনালবেন, অরল্যান্ডো। বন্ধুরা সঠিক উত্তর হবে ফ্লিয়েন্স। Question number 31. Macbeth and Lady Macbeth invited all the Thanes. ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ সমস্ত থেন্সদের আমন্ত্রণ জানিয়েছিলেন ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিয়েন্স, ব্যাঙ্কো এবং ফ্লিয়েন্সকেও, টু এ অর এন, কিসের জন্য? অপশান এ মিটিং, অপশান বি ব্যাঙ্কোয়েট, অপশান সি রিলিজিয়াস অ্যাসেম্বলি, অপশান ডি অ্যানিভার্সারি। সঠিক উত্তর হবে এই ব্যাঙ্কোয়েট বা ভোজসভায় আমন্ত্রণ করেছিলেন। নেক্সট, টু কিল ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিয়েন্স ম্যাকবেথ অ্যাপয়েন্টেড, ব্যাঙ্কো এবং ফ্লিয়েন্সকে হত্যা করার জন্য ম্যাকবেথ নিযুক্ত করেছিলেন সাম হায়ার্ড প্লেয়ার্স, সাম রিলেটিভস, সাম হায়ার্ড অ্যাসাসিনস এবং অপশান ডিতে রয়েছে সাম গ্রুমস। সঠিক উত্তর হবে অপশান সি, সাম হায়ার্ড অ্যাসাসিনস। অ্যাসাসিনস মানে মার্ডারার্স, অ্যাসাসিনস মানে খুনি, মার্ডারার। নেক্সট কোশ্চেন নাম্বার 33। হু ম্যানেজ টু এসকেপ ফ্রম দ্য অ্যাটাক অফ দ্য অ্যাসাসিনস employed by Macbeth? অপশান এ ম্যালকম, অপশান বি ডোনালবেন, অপশান সি অ্যাডাম, অপশান ডি ফ্লিয়েন্স। অপশান ডিটাই হবে সঠিক উত্তর, কারণ খুনিদের আক্রমণের হাত থেকে পালিয়ে গেছিলেন ফ্লিয়েন্স আর মার্ডার হয়ে গেছিলেন ওর বাবা ব্যাঙ্কো। নেক্সট কোশ্চেন নাম্বার 34। অ্যাট দ্য ব্যাঙ্কুয়েট ম্যাকবেথ রিগ্রেটেড দ্য অ্যাবসেন্স অফ, ভোজসভায় ম্যাকবেথ কার উপস্থিতির জন্য অনুশোচনা করেছিলেন? ম্যালকম, ব্যাঙ্কো, ডোনালবেন, অলিভার। সঠিক উত্তর হবে অপশান বি ব্যাঙ্কো। ব্যাঙ্কো ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ ব্যাঙ্কোর অনুপস্থিতির জন্য তিনি দুঃখ প্রকাশ করছিলেন এবং ঠিক বন্ধুরা তারপরে পরেই আমরা জানি যে ব্যাঙ্কোর ভূত এসে হাজির হয়েছিল, ব্যাঙ্কোজ গোস্ট অ্যাপিয়ার্ড দেয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 35। ম্যাকবেথ স দ্য গোস্ট অফ ব্যাঙ্কো অকুপাইং দ্য সিট রিজার্ভ ফর, ম্যাকবেথ দেখতে পেয়েছিলেন ব্যাঙ্কোর ভূত কার জায়গা দখল করে রেখেছেন? ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ,
ব্যাংকো নাকি ফ্লিয়েন্স? সঠিক উত্তর হবে ম্যাকবেথ। ম্যাকবেথ দেখেছিলেন যে ব্যাংকোর ভূত অকুপাইং দ্য সিট রিজার্ভ ফর কার জন্য রাখা জায়গা ছিল, সেটা ম্যাকবেথের জন্য। নেক্সট কোশ্চেন নাম্বার 36, হোয়েন ম্যাকবেথ স দ্য গোস্ট অফ ব্যাংকো, যখন ম্যাকবেথ ব্যাংকোর ভূত দেখতে পেলেন, হিজ চিক্স বিকেম, তার গাল কি হয়েছিল? ডার্ক উইথ অ্যাঙ্গার, রেড উইথ সেম, হোয়াইট উইথ জয়, হোয়াইট উইথ ফিয়ার। অপশান ডি হবে সঠিক উত্তর, হোয়াইট উইথ ফিয়ার, ভয়ে সাদা হয়ে গিয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 37, হোয়েন ম্যাকবেথ গেজড আপন অন এমটি চেয়ার, অ্যান এমটি চেয়ার, একটা খালি চেয়ারের দিকে যখন তার দৃষ্টি গেল ম্যাকবেথের, দ্য নোবেলস টুক ইট টু বি হিজ ফিট অফ ডিস্ট্রাকশন, অ্যাক্টিং স্কিল, মেডিটেটিভ অ্যাক্টিভিটি, রিলিজিয়াস অ্যাক্টিভিটি। এটা ফিট অফ ডিস্ট্রাকশন, সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 38, ম্যাকবেথ অ্যাড্রেসড দ্য গোস্ট অফ ব্যাংকো উইথ ফ্রেন্ডলি ওয়ার্ডস, ডিস্ট্র্যাক্টেড ওয়ার্ডস, আনফ্রেন্ডলি ওয়ার্ডস, অ্যাংরি কোশ্চেন্স। ডিস্ট্র্যাক্টেড ওয়ার্ডস, যেখান থেকে গেস্টরা কিন্তু অনুমান করতে পেরে গেছিলেন যে কিছু একটা হতে চলেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 39, হোয়েন লেডি ম্যাকবেথ রিয়েলাইজড দ্যাট দ্য ডিস্ট্র্যাক্টেড ওয়ার্ডস অফ ম্যাকবেথ কুড ডিসক্লোজ দ্য ড্রেডফুল সিক্রেট, যখন লেডি ম্যাকবেথ বুঝতে পেরে গেছিলেন যে ম্যাকবেথের এই সমস্ত অসংলগ্ন কথাবার্তা একটা ভয়ঙ্কর গোপনকে প্রকাশ করে দিতে পারে, তখন তিনি কি করেছিলেন? শি বিগ্যান টু প্লিজ দ্য গেস্টস, অর্ডার টু সার্ভ মোর ওয়াইন, ডিসমিসড দ্য গেস্টস ইন গ্রেট হেস্ট। অপশান ডি, লেফট দ্য ব্যাংকুয়েট, তিনি দ্রুততার সঙ্গে সকলকে তাড়িয়ে দিয়েছিলেন এবং চলে যেতে বলেছিলেন। ফলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন নাম্বার 40, হোয়াট অ্যাফেক্টেড দ্য স্লিপ অফ ম্যাকবেথ অ্যান্ড লেডি ম্যাকবেথ উইথ টেরিবল ড্রিমস? দ্য ব্লাড অফ ব্যাংকো, দ্য ব্লাড অফ ফ্লিয়েন্স, দ্য এসকেপ অফ ব্যাংকো নাকি দ্য এসকেপ অফ ফ্লিয়েন্স? বন্ধুরা সঠিক উত্তর হবে এই অপশান ডি, দ্য এসকেপ অফ ফ্লিয়েন্স। ফ্লিয়েন্সের পলায়নের ফলে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথের ঘুম উড়ে গিয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 41, ইন হিজ রিভিজিট নিয়ার দ্য হিথ, ম্যাকবেথ ফাউন্ড দ্য উইয়ার্ড সিস্টার্স অন এ ট্রি, ইন আ ব্যাম্বু উড, ইন কেভ, ইন এ বুশ। বন্ধুরা সঠিক উত্তর হবে ইন এ কেভ, একটা গুহার মধ্যে দেখতে পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 42, হাউ মেনি উইয়ার্ড সিস্টার্স ডিড ম্যাকবেথ মিট? ম্যাকবেথ মেট বন্ধুরা 1, 2, 3, 4, সঠিক উত্তর হবে 3 উইয়ার্ড সিস্টার্স, 3 জন ডাইনি বোনেদের দেখা পেয়েছিলেন তিনি। নেক্সট কোশ্চেন নাম্বার 43, হাউ মেনি স্পিরিটস অ্যাপিয়ার বিফোর ম্যাকবেথ? 1, 2, 3, 4, বন্ধুরা এখানেও সঠিক উত্তর হবে 3 স্পিরিটস অ্যাপিয়ার্ড বিফোর ম্যাকবেথ। নেক্সট কোশ্চেন নাম্বার 44, the first spirit which appeared to talk to Macbeth was an armed head, a bloody child, a bloody man, a crowned child। বন্ধুরা সঠিক উত্তর হবে an armed head। নেক্সট কোশ্চেন নাম্বার 45, the first spirit told Macbeth to be aware of Thane of, প্রথম স্পিরিট ম্যাকবেথকে কার থেকে সতর্ক থাকতে বলেছিল? গ্লেমিস, 5, কডর না নান অফ দিস? বন্ধুরা সঠিক উত্তর হবে এই অপশান বি, থেন অফ 5। থেন অফ 5-এর নাম হচ্ছে ম্যাকডাফ, অর্থাৎ ম্যাকবেথকে প্রথম স্পিরিট ম্যাকডাফের থেকে সতর্ক থাকতে বলেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 46, দ্য সেকেন্ড স্পিরিট অ্যারোজ ইন ফ্রন্ট অফ ম্যাকবেথ ইন দ্য লাইকনেস অফ অ্যান আর্মড হেড, এ ক্রাউন্ড কিং, এ ব্লাডি চাইল্ড, এ পেল হার্টেড চাইল্ড? সঠিক উত্তর হবে এ ব্লাডি চাইল্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 47, আফটার লিসনিং টু দ্য সেকেন্ড স্পিরিট ম্যাকবেথ ডিসাইডেড টু কিল, দ্বিতীয় স্পিরিটের এই ভবিষ্যৎবাণী শুনে ম্যাকবেথ সিদ্ধান্ত নিয়েছিলেন কাকে হত্যা করবেন? ম্যালকম, ম্যাকডাফ, ডোনাল্ড-বেন নাকি লেডি ম্যাকবেথ? বন্ধুরা সঠিক উত্তর হবে ম্যাকডাফ। নেক্সট কোশ্চেন নাম্বার 48, দ্য থার্ড স্পিরিট অ্যারোজ বিফোর ম্যাকবেথ ইন দ্য ফর্ম অফ আ ক্রাউন্ড চাইল্ড উইথ এ সোর্ড ইন হ্যান্ড, এ স্টিক ইন হ্যান্ড, অপশান সি এ ট্রি ইন হ্যান্ড, অপশান ডি এ কল্ড্রন ইন হ্যান্ড? বন্ধুরা এ ট্রি ইন হ্যান্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 49,
হাউ মেনি শ্যাডোজ ডিড ম্যাকবেথ সি ইন দ্য হিথ রিভিজিটেড? তিনি হিথে গিয়ে কতগুলো শ্যাডো দেখেছিলেন? 6, 7, 8, 9। সঠিক উত্তর হবে 8 শ্যাডোজ। অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 50। অ্যাট দ্য হিথ রিভিজিটেড ম্যাকবেথ স 8 শ্যাডোজ পাসিং বাই হুইচ ওয়ার লাইক, কার মতো দেখতে ছিল? চিলড্রেন অপশান এ, অপশান বি কিংস, অপশান সি কলড্রনস, অপশান ডি স্পিরিটস। সঠিক উত্তর হবে কিংস, রাজার মতো দেখতে ছিল। নেক্সট question number 51. The last one of the 8 shadows that passed by Macbeth was Macduff, Fleance, Banquo, a child. বন্ধুরা সঠিক উত্তর হবে ব্যাঙ্কো। নেক্সট কোশ্চেন নাম্বার 52। এবং যেখান থেকে তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে এরা ব্যাঙ্কোর পরবর্তী বংশধর হতে চলেছে এবং তারা সকলে রাজা হবে। দ্য লাস্ট ফিগার অফ দ্য 8 shadows was Banquo, who smiled at, একদম শেষ ছায়াটা তো ছিল ব্যাঙ্কোর, যিনি ইতিমধ্যেই মার্ডার হয়েছেন মার্ডারারদের দ্বারা। ম্যাকবেথ তাকে মার্ডার করিয়েছেন, কিন্তু ফ্লেয়ান্স পালিয়ে গেছে। তো যাই হোক, সেই ব্যাঙ্কো স্মাইল্ড অ্যাট, অপশান এ লেডি ম্যাকবেথ, অপশান বি ম্যাকডাফ, অপশান সি ডানকান, অপশান ডি ম্যাকবেথ। বন্ধুরা এই সঠিক উত্তর হবে অপশান ডি, ম্যাকবেথের দিকে তাকিয়ে যেন মুচকি হাসছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 53। ইন দ্য পজেশন অফ 8 shadows, Banquo was seen bearing a glass, option B lying down, option C catching a tree in his hand, option D saluting Macbeth. সঠিক উত্তর হবে হাতে রয়্যাল ওয়াইনের গ্লাস ছিল, ফলে বিয়ারিং এ গ্লাস উড বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 54। ওয়াচিং দ্য ফিগার্স reflected in a glass borne by Banquo, Macbeth realized that they were the posterity of himself, Banquo, Duncan নাকি ম্যাকডাফ। যে 8টা ফিগার তিনি দেখলেন, যাদের শেষজন রয়েছে ব্যাঙ্কো হাতে গ্লাস নিয়ে, ম্যাকবেথ বুঝতে পেরেছিলেন তারা কার বংশধর? ব্যাঙ্কোর বংশধর, এটা তিনি বুঝতে পেরেছিলেন, ফলে অপশান বি উড বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 55। In England, Macduff wanted to join the army under the leadership of Macbeth, Banquo, Donalbain, Malcolm. ম্যাকডাফ ইংল্যান্ডে চলে গিয়ে কার লিডারশিপে সৈন্যদল গড়তে চেয়েছিলেন বা সৈন্যদলে যুক্ত হতে চেয়েছিলেন? ম্যালকমের। কারণ আমরা জানি ইতিমধ্যেই ম্যালকম তার বাবা মার্ডার হওয়ার পরে ইংল্যান্ড চলে গিয়েছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 56। সেটিং আপন দ্য ক্যাসল অফ ম্যাকডাফ, ম্যাকবেথ ব্রুটালি স্লটার্ড ম্যাকডাফস, অপশান এ বডিগার্ড, অপশান বি ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, অপশান সি ব্রাদার, অপশান ডি ফাদার। দ্য রাইট অ্যান্সার ইজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। ম্যাকবেথ পাশবিকভাবে ম্যাকডাফের স্ত্রী এবং পুত্র সন্তানকে বা সন্তানদের হত্যা করেছিলেন এবং ওরই দ্বারা ওর পাপের 16 কলা পূর্ণ হয়েছিল। এবং এইভাবেই ম্যাকবেথ একজন আমাদের কাছে হিরো, যিনি কিনা ভিলেনে পরিণত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 57। ম্যালকম অ্যান্ড ম্যাকডাফ রেইজড এ পাওয়ারফুল আর্মি ইন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ফ্রান্স, ইংল্যান্ড। বন্ধুরা সঠিক উত্তর হবে ইংল্যান্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 58। ম্যালকম অ্যান্ড ম্যাকডাফ ওয়ার উইথ এ পাওয়ারফুল আর্মি অ্যাপ্রোচিং, শক্তিশালী সৈন্যদল নিয়ে ম্যালকম এবং ম্যাকডাফ কার উদ্দেশ্যে এগিয়ে এসেছিল? ফরেস্ট অফ আর্ডেন, সাইপ্রাস, ইংল্যান্ড, স্কটল্যান্ড। সঠিক উত্তর হবে স্কটল্যান্ড। স্কটল্যান্ড আক্রমণ করতে আসছেন এবং এই অত্যাচারী রাজা ম্যাকবেথের হাত থেকে তাদের রাজ্যকে উদ্ধার করতে আসছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 59। ইন ম্যাকবেথস উইকেডনেস, লেডি ম্যাকবেথ ওয়াজ এ সোল পার্টনার, ডান্স পার্টনার, ল পার্টনার নাকি নান অফ দিস? বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সোল পার্টনার। ম্যাকবেথের এই দুষ্টুমিতে বা খারাপ কাজে লেডি ম্যাকবেথ একজন ভালোই অংশীদার ছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 60। লেডি ম্যাকবেথ সাফার্ড ফ্রম, লেডি ম্যাকবেথ কিসে ভুগছিলেন এই অস্বাভাবিক খুনটুন করার পরে? অপশান এ সিজোফ্রেনিয়া, অপশান বি সোমনাবুলিজম, অপশান সি সেপ্টিসেমিয়া, অপশান ডি পার্কিনসন্স ডিজিজ। বন্ধুরা সঠিক উত্তর হবে সোমনাবলিজম। অপশান বি ইজ দ্য রাইট আনসার, কারণ তিনি ঘুমোতে পারছিলেন না। নেক্সট কোশ্চেন নাম্বার 61। লেডি ম্যাকবেথ কমিটেড সুইসাইড অ্যাজ শি ওয়াজ আনএবল টু বিয়ার মাচ অনার বিং আ কুইন, লোনলিনেস, দ্য রিমোর্স অফ গিল্ট, অপশান ডি পাবলিক হেট্রেড। সঠিক উত্তর হবে অপশান সি দ্য রিমোর্স অফ গিল্ট।
এই অপরাধের দুঃখ সহ্য করতে না পেরে তিনি সুইসাইড করেছিলেন এবং কার্নিস থেকে পড়ে গিয়ে তিনি মারা গিয়েছিলেন। এটা অ্যাক্ট 5 সিন 1-এ যদিও রয়েছে, অ্যাক্ট 5 সিন 1-এ এটা রয়েছে, পঞ্চম অঙ্কে রয়েছে অরিজিনাল নাটকে। তো তোমরা গল্পে পেয়েছো ম্যাকবেথ সুইসাইড, লেডি ম্যাকবেথ সুইসাইড করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 62, দ্য নিয়ার অ্যাপ্রোচ অফ ম্যালকমস আর্মি রাউজড ইন হিম হিজ ডরমেন্ট কন্ডিশন, ড্রিম, সেন্স অফ অ্যাক্টিভিটি, অ্যানশিয়েন্ট কারেজ। সঠিক উত্তর হবে অ্যানশিয়েন্ট কারেজ। নেক্সট কোশ্চেন নাম্বার 63, অ্যাজ ম্যাকবেথ ওয়াজ শিওর হি কুড নেভার বি ভ্যাঙ্কুইজড, হি শাট হিমসেলফ আপ ইন হিজ ওন, অপশান এ ক্যাসল, বি রুম, সি আর্মারি, ডি অফিস। যখন ডাইনিদের এবং স্পিরিটদের ভবিষ্যৎবাণী তিনি শুনলেন, তিনি বুঝে নিলেন যে তাকে আর কেউ কখনো পরাজিত করতে পারবে না, তাই তিনি নিজেকে বন্দি রেখেছিলেন তার নিজের দুর্গে, ক্যাসল। এবং ম্যাকবেথের ক্যাসলটার নাম তোমরা কিন্তু মনে রাখবে ইনভারনেস, ইনভারনেস। নেক্সট কোশ্চেন নাম্বার 64, দ্য মেসেঞ্জার হু হ্যাড স্টুড অন দ্য হিল ফর হিজ ওয়াচ perceived the Birnam woods to be, option A sinking down, option B cutting down, option C moving, option D igniting। এখানে অপশান সি সঠিক উত্তর হবে। তিনি যেন মনে করছিলেন, মেসেঞ্জার মনে করছিল যে বীরনাম জঙ্গল নড়ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 65, ম্যালকম ইনস্ট্রাক্টেড অল হিজ সোলজার্স, ম্যালকম নির্দেশ দিয়েছিলেন তার সমস্ত সৈনিকদের টু ক্যারি এ স্টাফ ইচ, to hew down a bow each, to chase each witch, to march with drums। তিনি নির্দেশ দিয়েছিলেন প্রত্যেককে একটা করে ডাল প্রত্যেকের মাথার উপরে নিতে, যাতে করে নিজেদের সৈন্য সংখ্যা ম্যাকবেথকে অগ্রিম না জানানো হয়। তাই এখানে এই অপশান বি, টু হিউ ডাউন আ বাউ ইচ, উড বি দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 66, Macduff was resolved to revenge the murder of, ম্যাকডাফ দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলেন খুনের প্রতিশোধ নেবেন। কার খুনের? অপশান এ ডানকান, অপশান বি ব্যাঙ্কো, অপশান সি মেনি ইনোসেন্ট পিপল, অপশান ডি হিজ ওয়াইফ অ্যান্ড ইনোসেন্ট চিলড্রেন। সঠিক উত্তর অপশান ডি, তার স্ত্রী এবং নিরপরাধ শিশুদের যে ম্যাকবেথ হত্যা করেছিলেন তাদের খুনের প্রতিশোধ নিতে তিনি চেয়েছিলেন। ফলে 66-এর সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 67, হোয়েন ম্যাকবেথ হার্ড দ্যাট ম্যাকডাফ ওয়াজ আনটাইমলি টেকেন আউট ফ্রম হিজ মাদার্স উম্ব, হি, ম্যাকবেথ যখন শুনলেন যে ম্যাকডাফ সময়ের আগেই তার মায়ের গর্ভ থেকে জন্মেছে, তখন সে কি করেছিল? অপশান এ রিমেম্বার দ্য উইচেস, অপশান বি লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রেজলিউটনেস, অপশান সি রিপেন্টেড ফর ডানকান, অপশান ডি ওয়ান্টেড টু মিট দ্য উইচেস। বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান বি, লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রেজলিউটনেস। তিনি শক্তি এবং তার দৃঢ়তা হারিয়েছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 68, হোয়েন ম্যাকবেথ রিফিউজ টু ফাইট এগেইনস্ট ম্যাকডাফ, ম্যাকডাফ স্কর্নফুল্লি টোল্ড হিম দ্যাট দে উড ডিসপ্লে হিম লাইক, অপশান এ বার্ডস, অপশান বি ডগস, অপশান সি মনস্টার্স, অপশান ডি উলভস। সঠিক উত্তর হবে মনস্টার্স। অর্থাৎ ম্যাকবেথ যখন ম্যাকডাফের সঙ্গে যুদ্ধ করতে অস্বীকার করেছিল, ম্যাকডাফ তাকে ঘৃণার সঙ্গে বলেছিল যে ঠিক আছে, তোমাকে আমরা বন্দি করব আর খাঁচায় দৈত্যদের যেভাবে প্রদর্শিত করা হয় সেইভাবে তোমাকে আমরা দেখাবো, চলো। কিন্তু তাতে ম্যাকবেথ অবশ্য রাজি হয়নি এবং ম্যাকবেথ বলেছিল যে আমি ইয়াং ম্যালকমের পদধূলি চুম্বন করার জন্য বেঁচে থাকবো না। এবং ওই জায়গাটা থেকেই কিন্তু ম্যাকবেথের যে তিনি সত্যিকারের একজন হিরো, ট্রাজিক হিরো অর্থে যাকে বোঝায়, তার সেই বীরত্বের বহিঃপ্রকাশ ঘটেছিল। এবং তোমরা অরিজিনাল নাটক পড়লে জানতে পারবে ম্যাকবেথের ওইখান থেকেই তার সেই বিখ্যাত স্পিচ, টুমরো অ্যান্ড টুমরো অ্যান্ড টুমরো ক্রিপস ইন দিস পেটি পেস, বিখ্যাত সলিলোকি হচ্ছে কাল কাল মহাকাল, এইভাবে সময় এগিয়ে যায়, এইখানে জীবনকে তিনি মূল্যায়িত করছেন আর কি। যাই হোক, চলো এবারে পরের প্রশ্নে চলে যাই। 69, আফটার আ ভিসিয়াস স্ট্রাগল উইথ ম্যাকবেথ, ম্যাকডাফ হ্যাড বিন এবল টু, একটা ভয়ঙ্কর সংগ্রামের পরে ম্যাকডাফ হ্যাড বিন এবল টু সেন্ড হিম অ্যাওয়ে ফ্রম স্কটল্যান্ড, তাকে স্কটল্যান্ড থেকে তাড়াতে পেরেছিলেন। ওভার পাওয়ার হিম, তাকে জয় করে নিয়েছিলেন। মেক ফ্রেন্ডশিপ উইথ হিম, তার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন। মেক হিম ফলো দ্য উইচেস,
বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ওভার পাওয়ার হিম, তাকে পরাজিত করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 70। আফটার ওভার পাওয়ারিং ম্যাকবেথ ইন আ ভিসিয়াস স্ট্রাগল, ম্যাকডাফ একটা ভয়ঙ্কর যুদ্ধে তাকে হারিয়ে দেওয়ার পরে ম্যাকডাফ ওয়াজ উন্ডেড, গট ব্যাক হিজ পজিশন, সিভিয়ার্ড ম্যাকবেথ সেড, অপশন ডি সিভিয়ার্ড দ্য হেড অফ ম্যাকবেথ মেসেঞ্জার। বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সিভিয়ার্ড ম্যাকবেথ সেড, ম্যাকবেথের মাথাকে ছিন্ন করেছিল এবং একটা প্লেটে করে তিনি ইয়াং ম্যালকমকে এটা যাই হোক প্রেজেন্টেড করেছিলেন। পরের দাগে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 71। ম্যাকডাফ প্রেজেন্টেড দ্য সিভিয়ার হেড অফ ম্যাকবেথ টু, ম্যাকডাফ ম্যাকবেথের ছিন্ন মস্তিষ্ক কাকে উপহার দিয়েছিল? অপশান এ দ্য লেইটি, অপশান বি দ্য জুবিল্যান্ট সোলজার্স, অপশান সি ডোনাল্ডবেইন, অপশান ডি ম্যালকম। অপশান ডিটা হবে সঠিক উত্তর, ম্যালকমকে উপহার দিয়েছিলেন, কারণ এর পরবর্তীকালে রাজা হয়েছিলেন ম্যালকম। নেক্সট কোশ্চেন নাম্বার 72। হু অ্যাসেন্ডেড দ্য থ্রোন অফ স্কটল্যান্ড আফটার দ্য ডেথ অফ ম্যাকবেথ? ম্যাকবেথের মৃত্যুর পরে স্কটল্যান্ডের রাজসিংহাসনে কে আরোহণ করেছিলেন? বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান এ ম্যালকম, ম্যালকম রাজা হয়েছিলেন। নেক্সট, ডানকান ওয়াজ দ্য কিং অফ আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ফ্রান্স। বন্ধুরা ইতিমধ্যেই আমরা জেনে গেছি ডানকান স্কটল্যান্ডের রাজা ছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 74। লেডি ম্যাকবেথ কুড নট কিল ডানকান বিকজ, লেডি ম্যাকবেথ ডানকানকে হত্যা করতে পারেননি, তার কারণ ডানকান রিজেম্বলড হার ফাদার, ম্যাকবেথ ডিড নট অ্যালাউ হার, সি ওয়াজ উইক অ্যান্ড রেজলিউট, অপশান সিতে রয়েছে দেয়ার ওয়ার গার্ডস সিটিং অ্যাট দ্য ডোর। বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ডানকান রিজেম্বলড হার ফাদার। আগেই বলেছি যে ঘুমন্ত ডানকানকে লেডি ম্যাকবেথ তার বাবার মুখের সঙ্গে মিল খুঁজে পাওয়ায় হত্যা করতে পারেননি। নেক্সট কোশ্চেন নাম্বার 75। দ্য উইচেস লুকড লাইক, ডাইনিদের দেখাচ্ছিল কাদের মতো? চার্মিং লেডিজ, ম্যাড ক্রিয়েচার্স, অপশান সি আনআর্থলি ক্রিয়েচার্স, অপশান ডি কুইন্স। বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান সি আনআর্থলি ক্রিয়েচার্স। নেক্সট কোশ্চেন নাম্বার 76। ম্যালকম অ্যান্ড ডোনাল্ডবেন ওয়ার দ্য সানস অফ, ম্যালকম এবং ডোনাল্ডবেন কার সন্তান ছিলেন? ম্যাকডাফ, অপশান বি ব্যাঙ্কো, অপশান সি দ্য থেন অফ কডোর, অপশান ডি ডানকান। সঠিক উত্তর হবে ডানকান, ডানকানের সন্তান ছিলেন, বড় ছেলে ম্যালকম, ছোট ছেলে ডোনাল্ডবেন। 77. দ্য থ্রি আনআর্থলি ক্রিয়েচার্স দ্যাট মেট উইথ ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ওয়ার সিঙ্গিং, তারা একদম অ্যাক্ট 1 সিন 1-এ কী গান গাইছিল বা গল্পের শুরুতে কী গান গাইছিল? হিভ হো, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, নাকি হে অ্যান্ড হো অ্যান্ড হে ননিনো, নাকি অ্যাভাউন্ট? এখানে 4টা গানের কথা বলা আছে, সঠিক উত্তর হবে অপশান বি ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 78। ম্যাকডাফ ওয়াজ দ্য থেন অফ, ম্যাকডাফ কোথাকার থেন ছিলেন? থেন অফ কডোর, থেন অফ রস, থেন অফ ফাইভ, নাকি থেন অফ গ্লেমিস? ফ্রেন্ডস দ্য রাইট অ্যান্সার ইজ থেন অফ ফাইভ, ম্যাকডাফ 5-এর থেন ছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 79। ম্যাকবেথ ওয়াজ স্যালিউটেড অ্যাজ দ্য থেন অফ গ্লেমিশ বাই বেঙ্কো, দ্য ফার্স্ট উইচ, দ্য সেকেন্ড উইচ, দ্য থার্ড উইচ? দ্য রাইট আনসার ইজ দ্য ফার্স্ট উইচ। থেন অফ গ্লেমিশ বলে ম্যাকবেথকে স্যালিউট করেছিল প্রথম ডাইনি। নেক্সট কোশ্চেন নাম্বার 80। দ্য নেম অফ ম্যাকবেথস ক্যাসেল ওয়াজ, ম্যাকবেথের দুর্গের নাম কী ছিল? ডানশিনান, অপশান বি ইনভারনেস, অপশান সি ইনভার্স, অপশান ডি বীরনাম। রাইট আনসার ইজ ইনভারনেস। নেক্সট কোশ্চেন নাম্বার 81। ম্যাকবেথ ওয়াজ কিল্ড বাই, ম্যাকবেথকে কে হত্যা করেছিলেন? 81 দাগ। অপশান এ ম্যালকম, অপশান বি ডোনাল্ডবেইন, অপশান সি ম্যাকডাফ, অপশান ডি ব্যাঙ্কো। দ্য রাইট আনসার ইজ ম্যাকডাফ। মার্ডার করেছিল ম্যাকডাফ, তবে রাজা হয়েছিলেন কিন্তু ম্যালকম, মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 82। দ্য ফার্স্ট অফ দ্য থ্রি উইচেস স্যালিউটেড ম্যাকবেথ উইথ দ্য টাইটেল অফ, 3জন ডাইনির প্রথমজন ম্যাকবেথকে কোন উপাধিতে ভূষিত করেছিল? অপশান এ থেইন অফ গ্লেমিশ, অপশান বি থেইন অফ কডোর, অপশান সি কিং অফ স্কটল্যান্ড, অপশান ডি গ্রেট জেনারেল। বন্ধুরা দ্য রাইট আনসার ইজ থেইন অফ গ্লেমিশ। নেক্সট কোশ্চেন নাম্বার 83। লেসার দেন ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, দ্য ম্যান হু ওয়াজ
টকড অ্যাবাউট ইজ, যাকে নিয়ে এটা বলা হয়েছে সে কে? এই লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার তোমাদের জানিয়ে রাখি, এটা একটা রিডিকিউলাস টার্ম, খানিকটা রিডলস বা ধাঁধার মতো করে হাস্যস্করভাবে ডাইনিরা বলেছিল। কার সম্পর্কে? অপশান এ ম্যাকডাফস ফাদার, অপশান বি অ্যান আইরিশ জেনারেল, অপশান সি ম্যালকমস ফাদার, অপশান ডি ব্যাঙ্কো। বন্ধুরা সঠিক উত্তর হবে ব্যাঙ্কো। যখন ওরা যুদ্ধক্ষেত্র থেকে ফিরছিল ব্যাঙ্কো এবং ম্যাকবেথ, তখন ব্যাঙ্কোর উদ্দেশ্যে এই কথা বলেছিল। 84 দাগ, ডোনাল্ড-ওয়েন ফ্লেড টু, ডোনাল্ড-ওয়েন কোথায় পালিয়ে গেছিলেন? ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফ্রান্স। ডোনাল্ড-ওয়েন চলে গেছিল আয়ারল্যান্ডে, আর ওর দাদা ম্যালকম গিয়েছিল ইংল্যান্ডে। ইংল্যান্ড গিয়েছিলেন ম্যালকম, আর ডোনাল্ড-ওয়েন গিয়েছিলেন আয়ারল্যান্ড, এটা মাথায় রাখতে হবে। নেক্সট 85, দ্য থার্ড স্পিরিট লুকড অ্যাট ম্যাকবেথ অ্যাজ, তৃতীয় স্পিরিটকে দেখাচ্ছিল অ্যান আর্মড হেড, বি এ ক্রাউন্ড চাইল্ড, অপশান সি 8 শ্যাডোজ অফ কিংস, অপশান ডি আ ব্লাডি চাইল্ড। অপশান বি হবে এ ক্রাউন্ড চাইল্ড ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 86, ইন স্কটল্যান্ড ম্যাকবেথ ওয়াজ ফেমাস ফর, স্কটল্যান্ডে ম্যাকবেথ কিসের জন্য বিখ্যাত ছিলেন? হিজ ভ্যালার অ্যান্ড স্কিলস ইন ওয়ার, যুদ্ধক্ষেত্রে তার দক্ষতা এবং সাহসের জন্য। হিজ অনেস্টি, অপশান বি, অপশান সি হিজ ক্র্যাফটিনেস, অপশান ডি হিজ লয়্যালটি। বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান এ, হিজ ভ্যালার অ্যান্ড স্কিল ইন ওয়ার্স, যুদ্ধক্ষেত্রে দক্ষতা এবং সাহসের জন্য। এবং তার জন্য ম্যাকবেথকে বলা হয় ভ্যালার্স মিনিয়ন, বেলোনাজ ব্রাইডগ্রুম অ্যান্ড হিজ ডাবলি রিডাবল স্ট্রোকস। এই সমস্ত অ্যাডজেক্টিভ শেক্সপিয়ার খুব সুন্দর করে ম্যাকবেথকে বর্ণনা করতে ব্যবহার করেছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 87, ম্যাকবেথ ওয়াজ কিং ডানকানস নেক্সট ডোর নেবার, মিনিস্টার, কাউন্সিলর, ক্লোজ রিলেটিভ। এখানে সঠিক উত্তর হবে ক্লোজ রিলেটিভ, কারণ তিনি ছিলেন ভাইপো। নেক্সট কোশ্চেন নাম্বার 88, ইন দ্য রেইন অফ ডানকান ম্যাকবেথ ওয়াজ, ডানকানের রাজত্বে ম্যাকবেথ ছিলেন এ থেন, বি মার্চেন্ট, সি রেসলার, ডি জেইলার। বন্ধুরা সঠিক উত্তর হবে থেন, এবং তার প্রেজেন্ট টাইটেল ছিল থেন অফ গ্লেমিস। 89, দ্য ফার্স্ট উইচ অ্যাড্রেসেস অ্যান্ড স্যালিউটেড ম্যাকবেথ অ্যাজ দ্য, প্রথম ডাইনি ম্যাকবেথকে সম্বোধন করেছিল, স্যালিউট করেছিল কী হিসাবে? থেন অফ গ্লেমিস, কিং অফ স্কটল্যান্ড, কিং অফ নরওয়ে, থেন অফ কডর। প্রথম ডাইনি সম্বোধন করেছিল থেন অফ গ্লেমিস হিসাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 90, দ্য উইচেস ইন ম্যাকবেথ ভ্যানিশড বাই টার্নিং ইন্টু আর্থ, ওয়াটার, এয়ার, ফায়ার। বন্ধুরা সঠিক উত্তর হবে এয়ার, অর্থাৎ ডাইনিরা ম্যাকবেথ যখন ওদেরকে বাধ্য করলো উত্তর করতে, ওরা উত্তর দিতে বাধ্য নয়, তাই বাতাসে মিলিয়ে গিয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 91, ইনভারনেস দ্য ক্যাসল অফ ম্যাকবেথ ওয়াজ সিচুয়েটেড, ইনভারনেস ম্যাকবেথের ক্যাসল কোথায় অবস্থিত ছিল? অন আ টাওয়ার, অপশান বি অন আ হিল, অপশান সি ইন এ ভ্যালি, অপশান ডি বাই আ রিভার। বন্ধুরা সঠিক উত্তর হবে অন আ হিল, পাহাড়ের উপরে। কোন পাহাড়ের উপরে? ডানসিনান পাহাড়ের উপরে। নেক্সট কোশ্চেন নাম্বার 92, দ্য এয়ার অ্যাবাউট দ্য ক্যাসল অফ ম্যাকবেথ ওয়াজ, ম্যাকবেথের প্রাসাদের বাতাস কেমন ছিল? আনহোলসাম, অপশান বি হট, অপশান সি কোল্ড, অপশান ডি হোলসাম। এইটা হবে সঠিক উত্তর অপশান ডি হোলসাম। নেক্সট কোশ্চেন নাম্বার 93, কিং ডানকান অ্যাকর্ডিং টু ম্যাকবেথ ওয়াজ, রাজা ডানকান ম্যাকবেথের মত অনুযায়ী ছিলেন অপশান এ টিরেন্ট, অপশান বি টিমিড, অপশান সি জাস্ট অ্যান্ড বেনিভোলেন্ট, অপশান ডি আনজাস্ট বাট বেনিভোলেন্ট। বন্ধুরা সঠিক উত্তর হবে জাস্ট অ্যান্ড বেনিভোলেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 94, আফটার দ্য মার্ডার অফ হিজ ফাদার ডোনাল্ড-ওয়েন ফ্লেড টু, তার বাবার মার্ডার হওয়ার পরে ডোনাল্ড-ওয়েন কোথায় চলে গেছিলেন? আগেও আমরা পেয়েছি, সঠিক উত্তর হবে আয়ারল্যান্ড, আর ম্যালকম চলে গেছিলেন ইংল্যান্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 95, অ্যাট দ্য ব্যাঙ্কোয়েট, ভোজসভায়, দ্য ম্যানার্স শোন বাই ম্যাকবেথ অ্যান্ড লেডি ম্যাকবেথ টু এভরি ওয়ান প্রেজেন্ট ওয়ার অ্যাফেবল অ্যান্ড গ্রেসফুল, আর্টিফিশিয়াল অ্যান্ড স্ট্রেঞ্জ, পোলাইট অ্যান্ড আনফ্রেন্ডলি, অপশান ডি হার্শ অ্যান্ড ক্রিটিক্যাল। বন্ধুরা সঠিক উত্তর হবে অ্যাফেবল অ্যান্ড গ্রেসফুল। নেক্সট কোশ্চেন নাম্বার 96,
The weird sisters called their masters the spirits to give courage to Macbeth, invite Macbeth, option C help Banquo, resolve the doubts of Macbeth. কারণ উইয়ার্ড সিস্টার্সরা প্রথমেই ম্যাকবেথকে বলেছিল যে তুমি আমাদের কাছে শুনবে নাকি আমাদের স্পিরিটদের কাছে শুনবে। তখন ম্যাকবেথ বলেছিলেন কে তোমাদের রানী রয়েছে বা স্পিরিট রয়েছে তাকে ডাকো। তাই তারা এসেছিল ম্যাকবেথের যে সন্দেহগুলো ছিল সেইগুলোকে দূর করার জন্য। ফলে অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 97। দ্য সেকেন্ড স্পিরিট টোল্ড ম্যাকবেথ দ্যাট, দ্বিতীয় ডাইনি ম্যাকবেথকে বলেছিল যে হি শুড লেট ম্যাকডাফ লিভ, ম্যাকডাফ ওয়াজ হিজ এনিমি, নো ম্যান বর্ন ন্যাচারালি অফ এ ওম্যান কুড কিল হিম, অপশান ডি হি কুড স্লিপ ইন পিস। বন্ধুরা সঠিক উত্তর হবে নো ম্যান বর্ন ন্যাচারালি অফ ওম্যান কুড কিল হিম, যে মহিলার গর্ভজাত কেউ স্বাভাবিক গর্ভজাত তাকে হত্যা করতে পারবে না। এতে ম্যাকবেথের সাহস বেড়ে গিয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 98। দ্য থার্ড স্পিরিট টোল্ড ম্যাকবেথ দ্যাট, তৃতীয় স্পিরিট ম্যাকবেথকে বলেছিল যে হি কুড নেভার বি ভ্যাঙ্কুইশড আনটিল, তাকে কখনোই জয় করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আনটিল, অপশান এ দ্য উডস অফ বিরনাম উড রিচ ডানসিনান হিল, অপশান বি ডানসিনান হিল উড গো ডাউন টু দ্য বিরনাম উড, অপশান সি দ্য উডস অফ বিরনাম উড ভ্যানিস, অপশান ডি ডানসিনান হিল উড ভ্যানিস। বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান এ দ্য উডস অফ বিরনাম উড রিচ ডানসিনান হিল। অর্থাৎ থার্ড স্পিরিট বলেছিল যতদিন না পর্যন্ত বিরনাম জঙ্গল ডানসিনান পাহাড়ের কাছে এগিয়ে আসে ততদিন পর্যন্ত তিনি অপরাজিত থাকবেন। নেক্সট কোশ্চেন নাম্বার 99। দ্য নিউজ দ্যাট ম্যাকবেথ গট সুন আফটার কামিং আউট অফ দ্য উইচেস কেভ, ডাইনিদের গুহা থেকে বেরিয়ে আসার পরে ম্যাকবেথ যে খবরটা পেয়েছিলেন, ম্যাকডাফ ওয়াজ মার্ডার্ড, ম্যালকম হ্যাড ইনভাইটেড লেডি ম্যাকবেথ, অপশান সি ম্যাকডাফ হ্যাড ফ্লেড টু ইংল্যান্ড, অপশান ডি লেডি ম্যাকবেথ হ্যাড ডিসক্লোজড দ্য ড্রেডফুল সিক্রেট। বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান সি ম্যাকডাফ হ্যাড ফ্লেড টু ইংল্যান্ড, যে ম্যাকডাফ ইংল্যান্ডে পালিয়ে গেছেন এই খবরটা তিনি ওখান থেকে ফিরে আসার সঙ্গে সঙ্গে পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 100। ম্যাকডাফ হ্যাড ফ্লেড টু ইংল্যান্ড উইথ এ ভিউ ডিসপ্লেসিং, ম্যাকডাফ ইংল্যান্ডে চলে গিয়েছিলেন ম্যালকমের সঙ্গে যোগ দিতে, কিন্তু কাকে ডিসপ্লেস করার জন্য? অপশান এ ম্যাকবেথ, অপশান বি ম্যালকম, অপশান সি লেডি ম্যাকবেথ, অপশান ডি ডোনাল্ডবেন। বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান এ ম্যাকবেথ। ম্যাকবেথকে পদচ্যুত করার জন্য, অর্থাৎ এই হিংস্র রাজাকে স্কটল্যান্ড থেকে সরানোর উদ্দেশ্য নিয়েই ম্যাকডাফ পালিয়ে গিয়েছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 101। হোয়াট অ্যালিয়েনেটেড দ্য নোবিলিটি ফ্রম ম্যাকবেথ, ম্যাকবেথের কাছ থেকে তার মহত্বকে সরিয়ে নিয়েছিল কোন জিনিসটা? হিজ হিরোইক অ্যাক্টিভিটিস, হিজ ফরেন পলিসি, হিজ মার্সিলেস অ্যাক্টিভিটিস, হিজ ক্লিন গভর্নেন্স। বন্ধুরা সঠিক উত্তর হবে হিজ মার্সিলেস অ্যাক্টিভিটিস, মানে একের পর এক খুন করে গেছেন তিনি। নেক্সট 102। ম্যাকবেথ থট হিজ ক্যাসেল ওয়াজ অ্যাবসলিউটলি, ম্যাকবেথ ভেবেছিলেন তার দুর্গ নিশ্চিতভাবে কি রয়েছে? অপশান এ আনসেফ, অপশান বি ইমপ্রেগনেবল, অপশান সি আনরিয়াল, অপশান ডি আনস্টেবল। বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ইমপ্রেগনেবল, মানে অভেদ্য, মানে যাকে ভেদ করে কেউ এখানে প্রবেশ করতে পারবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 103। ম্যালকম ইনস্ট্রাক্টেড অল হিজ সোলজার্স, ম্যালকম তার সকল সৈনিকদের নির্দেশ দিয়েছিলেন টু হিউ ডাউন ইচ আ বাউ অ্যান্ড বিয়ার ইট বিফোর হিম, প্রত্যেকে একটা করে ডাল ধারণ করবে এবং বহন করবে, কারণ ইউজ দেম অ্যাজ ওয়েপন্স এগেনস্ট ম্যাকবেথ, ম্যাকবেথের বিরুদ্ধে সেগুলো অস্ত্র হিসাবে কাজ করবে। অপশান বি প্রোটেস্ট এগেনস্ট এনভায়রনমেন্টাল পলিউশন, সেগুলো পরিবেশ দূষণের বিরুদ্ধে, নাকি অপশান সি কনসিল দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ইনভেডার্স টু ম্যাকবেথ, ম্যাকবেথের কাছে আক্রমণকারীর সংখ্যা লুকিয়ে রাখতে সাহায্য করবে, নাকি অপশান ডি গিভ ইট এ শেপ অফ প্রসেশন, একটা মিছিলের আকৃতি দেবে। দেখো চারটা অপশান দেওয়া রয়েছে বন্ধুরা, সঠিক উত্তর হবে এই অপশান সি, অপশান সিটা হবে সঠিক উত্তর, কনসিল দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ইনভেডার্স।
আসলে ম্যালকম একজন যোগ্য জেনারেল হিসাবে তিনি এগিয়ে আসছিলেন সৈন্যবাহিনীকে নিয়ে, তাই ম্যাকবেথকে সঠিক যোদ্ধাদের সংখ্যা দেখাতে চাননি। নেক্সট কোশ্চেন নাম্বার 104, দ্য মার্চিং অফ সোলজার্স উইথ bows in their hands made the messenger of Macbeth think that the wood was at a standstill. অপশান বি বিইং কাট, অপশান সি বিইং কভার্ড, অপশান ডি মুভিং। তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান ডি। ম্যাকবেথের সেই দূত ভেবেছিল যে জঙ্গল যেন এগিয়ে আসছে, যখন আসলে সৈনিকরা তাদের হাতে একটা করে ডাল নিয়ে তারা এগিয়ে আসছিল। যাই হোক, তোমাদের জন্য একটি প্রশ্ন দেওয়া থাকলো, 105-এর দাগটা তোমাদের করে উত্তর দিতে হবে এবং কমেন্ট বক্সে তোমরা উত্তর জানিও এবং এই এমসিকিউগুলো তোমরা প্র্যাকটিস করো এবং যদি সম্ভব হয় তোমরা কত স্কোর করলে 104-এর মধ্যে আমাকে কিন্তু কমেন্টে জানিও। When Macbeth refused to fight against Macduff, Macduff scornfully told him that they would demonstrate him as a option A friend, option B coward, option C tyrant, option D onslaughter। তো সঠিক উত্তর কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।